হে বন্ধুরা, আমি সব সবাই ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমাদের স্কুলে, আমাদের বিদায় অনুষ্ঠান আছে, অর্থাৎ হচ্ছে ফেয়ারওয়েল আছে। তো আমি সেখানে যাব, ঠিক আছে। চলে আসলাম টোটোর থেকে, এখন হচ্ছে যাব আমি হচ্ছে আমাদের স্কুলে। অ্যান্ড সেখানে আর কাকুটার সাথে একটু গল্প করে নিলাম যে বিনা পয়সা নিয়ে যাবে কিনা। তো বললো যে অবভিয়াসলি যাবে। আর কাকুটা ছিল হচ্ছে আমার একটা বন্ধুর বাবা, ঠিক আছে। বাট আমাকে চেনে না, তো আমি একটু বললাম যে এই ব্যাপারে আমি ঠিকই চিনি, ঠিক আছে। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে আমাদের স্কুলের পিছন গেটে। এসে দেখি বাপরে, দুইটা নায়িকার সাথে দেখা হয়ে গেলে, বাপরে কি সাজিয়েছে। ফিরে পাকে দেখো একটা নায়কও আছে, এই যে পাকে দেখো একটা নায়কও আছে। ও ওরে জ্বালা। এমন কি আর কেমন করতে করতে চলে গেছিলাম আমরা হচ্ছে স্কুলের সামনের গেটে। তো গাইস, সামনের গেটে তো আসিয়া তো মোর মনটা হয়ে গেলে পুরাই খারাপ। কারণ এগুলো সবাই স্কুলে যাওয়া আসবে আরও উমরে অনেক দিন করবে, আর আমার আজকে থেকে শেষ। কি আর এমন করতে করতে ক্লাসরুমটা চলে গেছিলো। এটা না আমার রঞ্জিত স্যার বক্তব্য দিয়েছে, একটু মন দিয়ে শোনার পর আর কি ওই তো ফাজলামো চালু করে দিলাম। তোমরা তো জানে না আমরা কেমন, আমরা তো বই পড়ে আসি না, আমরা ফাজলামো পড়ে আসি। এইতে তারপরে আর কি টিফিন দিয়ে দিলে, টিফিন খাওয়ার পরে আর এখন বক্তব্য শুনে চলে এসলাম মাঠত এসে ইয়ালে দেখো এপাকে ওপাকে দেখো, মনটাও খারাপ হয়, আবার মনটা হাসিও পায়। একটা করে সাজিয়ে দিচ্ছে, একটা করে ফটো দিচ্ছে, আর তার মধ্যে কমলেশের ডাল। 6 দিন হবে, 7 দিন হবে। ও যাই হোক, আমার এই 7 দিনের লড়াই 100 বছরের সমান। বুঝছেন বিষয়টা। তারপর আর কি এমন করি যে দেখা বান্ধবীগুলোর সাথে দেখা দেখি করতে করতে এপাকে চলে এসলাম স্কুলের মাঠত। পরে আমি শুনলাম এটা স্যানার নাকি বললো মাইয়া পালাইছে না, তোলা জ্বালাটা। পরে আর কি আছে, স্যানাটা সান্ত্বনা দিয়ে পরে স্যানাটা হাসলেক। বন্ধু বন্ধু সবাই একসাথে হাসার পরে কি আর এবার এর কি আর কোয়াচ্ছে এলা যে কি আর করিম। কপালটা পোড়া হলে যা হয়, আমি ধর তোর কপাল আর টপাল। তারপরে আর কি আরও বান্ধবীগুলো আসলে, তারপরে আর কিন্তু সময় তো সংকীর্ণ, আর আড্ডা মারার সময় নাই। কি আর ওই তো হালকা পাতলা কথা বলে বাড়ি।